সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি আবারও আসছি তোমাদের মাঝে অনলাইন ক্লাসে নবম শ্রেণীর অনুক্রম ও ধারা অধ্যায়ের অনুশীলনীর এই যে 5 নম্বর ছকের যে খালি ঘরগুলো পূরণ করো এর সমাধান নিয়ে, অর্থাৎ 5 নম্বরে যে অঙ্কগুলো আছে 1, 2, 3, 4 এভাবে 8 পর্যন্ত, এই 8টি অঙ্কের সমাধান আজকে আমরা এই অনলাইন ক্লাসে করব। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আর কথা না বলে আমরা চলে যাই 1 নম্বর অঙ্কের সমাধান নিয়ে। তো 1 নম্বর অঙ্কে দেখো, এখানে প্রথম পদ দেওয়া আছে, সাধারণ অনুপাত দেওয়া আছে। যেহেতু সাধারণ অনুপাত দেওয়া আছে, তাহলে আমার বুঝতে হবে এটা গুণোত্তর ধারা নিয়ে কথা বলছে। পদ সংখ্যা নেই, এটা বের করতে হবে। n-তম পদ দেওয়া আছে হাফ এবং সমষ্টি SN, এটাও বের করতে হবে। তো চলো আমরা কিভাবে 1 নম্বর সমাধানটা করা যায় আমি সেভাবে তোমাদের এই অঙ্কটা করে রেখেছি, আমি তোমাদের দেখাচ্ছি এই অঙ্কের সমাধানটা আমি কিভাবে করেছি। এখানে যে অংশগুলো দেওয়া আছে সেই অংশগুলো আমরা প্রথমত লিখব। এখানে দেখো 1 নম্বরে প্রথম পদ দেওয়া আছে, তাই না? প্রথম পদকে এ দ্বারা সূচিত করা হয়, তোমরা সবাই জানো। এবং অনুপাত দেওয়া আছে আর দ্বারা সূচিত করা হয়, অনুপাত হাফ। প্রথম পদ a সমান 128। আর দেওয়া আছে n-তম পদ। দেখো এখানে n-তম পদ দেওয়া আছে হাফ, n-তম পদ হাফ। অর্থাৎ এই ছকে যে বিষয়গুলো দেওয়া আছে আমরা প্রথমে সেগুলো লিখছি n-তম পদ। এরপর আমরা লিখতে পারি পদ সংখ্যা n। এটা বের করতে গেলে আমাদের n এর মান বের করতে গেলে আমাদের n-তম পদকে সহযোগিতা নিয়ে আমার এটা বের করতে হবে। তো আমরা লিখতে পারি শর্ত মতে গুণোত্তর ধারার ক্ষেত্রে n-তম পদ হচ্ছে ARn-1 সমান হাফ। যেহেতু n-তম পদ হাফ আছে, তাই ARn-1 সমান আমরা হাফ লিখব। এখন এর মান 128, আর এর মান হাফ, n এর মান আমাদের বের করতে হবে n-1 সমান হাফ। ঠিক একইভাবে দেখো এই 2 দিয়ে যদি হাফ ইন্টু n-1টাকে আমি বাম পাশে রাখলাম এবং 128টাকে আমি ডান পাশে নিয়ে গেলাম। ডান পাশে নিয়ে গেলে এখানে 128 গুণ আকারে ছিল এবং ডান পাশে আসলে এটা ভাগ আকারে হলো। দেখো 128 নিচে আসছে, 1/2 গুণ 128। তাহলে 128 এই দাগের নিচে আসা মানে এটা ভাগ আকারে আছে। এরপর দেখো হাফ ইন্টু n-1 সমান, এটা যদি আমরা লিখি যে 1/2 থাকলো গুণ 128 পরিবর্তে লিখতে পারি 2^7, অর্থাৎ 7টা 2 পাওয়ার 7 করলে আমাদের 128 হয়। তাই 128-এর পরিবর্তে আমরা লিখতে পারি 2^7। তাহলে হাফ n-1 সমান হাফ, এখানে 2^1 আছে আর এখানে 2^7, তাহলে একেবারে আমরা 1/2 অর্থাৎ হাফের পর 8 লিখতে পারি। এখানে 7 আছে আর এখানে একটা 2 আছে, তাহলে 7 আর 1 8। এখানে আমরা 2^1 ধরে নিতে পারি। তাহলে হাফ তারপর 8। এখানে দেখো এখানেও হাফের পর n-1, এখানে হাফের পর 8। তো দুই পাশ থেকে এই বেসটা আমরা বাদ দিতে পারি, তাহলে লিখতে পারি পাওয়ার n-1 সমান আছে এখানকার পাওয়ার 8। তাহলে n সমান কত হলো? 9। তাহলে আমরা n এর মান কিন্তু পেয়ে গেলাম। তাহলে 1 নম্বর অঙ্কের এখানে n এর মান আমরা লিখতে পারি এখানে হচ্ছে 9। এরপরে আমাদের বের করতে হবে এই ছকে সমষ্টি SN। তাহলে গুণোত্তর ধারার ক্ষেত্রে সমষ্টি নির্ণয়ের যে সূত্রটা সেটা আমরা লিখব। সমষ্টি SN সমান a × 1 - r এর পর n বাই 1 - r। তো এই এর মান বসালাম, আর এর মান হাফ, n এর মান আমরা একটু আগে বের করলাম 9, সেটা বসাই দিলাম এবং 1 - r, 1 - r বলতে আছে হাফ। তো একইভাবে ক্যালকুলেশন করলে আমরা একইভাবে এগোলে দেখা যায়
এভাবে অগ্রসর হলে আমরা দেখো এখানে হাফ তারপর 9, তাহলে 1-এর পাওয়ার 9 যদি হয় তাহলে 1 থেকে যায়, 2-র পাওয়ার 9 মানে 512, তাহলে এখানে থাকছে 1 মাইনাস 1/512, আর এখানে 1 থেকে বিয়োগ হাফ, তাহলে 1 থেকে হাফ বাদ দিলে আর হাফ থাকে। এখন দেখো এখানে থাকলে 128, 512 লসাগু, তাহলে 512 মাইনাস 1/512, অর্থাৎ 512 লসাগু গুণ এখানে হাফ আছে, এই হাফকে উল্টে গেলে আমাদের 2/1 লেখা যায়। যেহেতু এখানে দাগটা আছে, এই দাগটা মানে আছে ভাগ, আর ভাগ উল্টে যদি গুণ হয় তাহলে 2টা উপরে চলে যায়, অর্থাৎ হাফ উল্টে 2/1 হয়। এখন দেখো 128 গুণ 512 থেকে 1 বাদ দিলে 511/512 গুণ 2। এখানে দেখো যদি কাটাকাটি করি তাহলে আমাদের আসে ক্যালকুলেশন করলে যে দেখো 128 দিয়ে যদি আমরা দেখো এখানে 128 দিয়ে যদি এটাকে ভাগ করি, 128 দিয়ে 512 কে ভাগ করি তাহলে আসে 4। এবার এই 2 দিয়ে 4কে কাটলে আসে নিচে 2, তাহলে নিচে 2 আসলো আর উপরে 511, তাহলে এটাই কিন্তু আমাদের সমষ্টি। আমরা এটাকে যদি ভাগ করে দশমিক আকারে লিখি তাহলেও কোনো সমস্যা নেই, আবার এই ফর্মটা রেখে দিলেও কোনো সমস্যা নেই। তাহলে আমাদের 1 নম্বরের সমাধান কিন্তু শেষ হয়ে গেল। তাহলে এখানে আমরা সমষ্টিটা লিখতে পারি 511/2। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এই 2 নম্বর সমাধানটা করার চেষ্টা করি। এখানে প্রথম পদ কিন্তু দেওয়া নেই, সাধারণ অনুপাত -3 দেওয়া আছে, পদ সংখ্যা n সমান 8 দেওয়া আছে, n-তম পদ দেওয়া আছে, কিন্তু সমষ্টি দেওয়া নেই। তো আমাদের n-তম পদের থেকেই আমাদের এখানে প্রথম পদ বের করতে হবে। তো কিভাবে বের করা হয়েছে আমি তোমাদের এটা বের করে দেখাচ্ছি। আমি তোমাদের জন্য এই অঙ্কটা করে রাখছি, দেখো কিভাবে এখানে প্রথম পদের মান বের করা যায়, আর এখানে প্রথম পদ মান বের করার পরে এখানে সমষ্টি নির্ণয় করা যায়, সেটাই আমি এখন তোমাদের দেখাবো। দেখো এখানে 2 নম্বর অঙ্ক থেকে আমরা সমাধানটা বের করতে গেলে, প্রথম পদ বের করতে গেলে আমাদের যে n-তম পদ দেওয়া আছে -2187, এটাকে আমরা কাজে লাগিয়েছি। তাহলে আমি আর দেওয়া আছে যে অংশগুলো সেগুলো আমরা উপরে লিখিনি, তোমরা একটু লিখে নিবে যেহেতু তোমরা পারো। তা আমি সংক্ষেপে একটু করছি, সরাসরি লিখছি যে n-তম পদে আর n-1 সমান -2187। এভাবে মানগুলো বসাইছি, আর এর মান -3, n এর মান 8, অর্থাৎ আমরা এখানে কী লিখতে পারি যে আর সমান হচ্ছে -3, অর্থাৎ ছকে যেটা দেওয়া আছে সেভাবে আমরা লিখবো। আর n সমান কত, n সমান হচ্ছে 8, এগুলো আমরা দেওয়া আছে লিখবো, আর n-তম পদ লিখবো। এটা তো লেখার পরে আমরা এভাবে অঙ্কগুলোটা করব। তো দেখো এখানে আর এর মান -3, 8 - 1 হলে 7 হয়, n এর মান 8 - 1 অর্থাৎ 7। তাহলে দেখো কোনো কিছুর পাওয়ার যদি 7 অর্থাৎ বেজোড় সংখ্যা হয় তাহলে ব্র্যাকেটের ভিতরে যে মাইনাস, এই মাইনাস চিহ্নটা থেকে যায়। যদি এখানে 8 থাকতো তাহলে কিন্তু মাইনাসটা প্লাস হয়ে যেত, তাই না? 7টা মাইনাস যদি গুণ করি তাহলে একটা মাইনাস থেকে যায়। এই এ থাকলো, আর 3 × 7 আছে 2187 সমান -2187। এই মাইনাস মাইনাস বাদ দিতে পারি, তাহলে এর সমান আমরা লিখতে পারি মাইনাস এটা বা এটা, মাইনাস মাইনাস বাদ গেল, এটা কাটাকাটি করলে এর মান 1। তাহলে আমরা কিন্তু প্রথম পদের মান 1 আমরা বের করে করলাম। তো আমরা এটা ছকে পূরণ করে দিই। এরপর দেখো সমষ্টি নির্ণয় করতে বলছে, তো আমরা সরাসরি সমষ্টি নির্ণয় সূত্রটা বসাবো, এবং এভাবেই সমষ্টি নির্ণয়টা বসায় আমরা a × 1 - r এর পর n/1 - r, এটা কিন্তু সূত্র। তারপরে আমি মানটা বসাইছি, এই মানটা বসানোর পরে ক্যালকুলেশন করলে আমাদের যে সমষ্টিটা আসছে সেটা হচ্ছে -1640।
এটা হচ্ছে আমাদের সমষ্টি -1640। তোমরা এই ক্যালকুলেশনটা দেখলেই বুঝতে পারবে, এটা কোনো জটিলতা নেই। তাহলে আমরা চলো এখন আমরা 3 নম্বর অঙ্কে চলে যাই। 3 নম্বর অঙ্কে প্রথম পদ দেওয়া আছে, অনুপদ দেওয়া আছে, পদ সংখ্যা নির্ণয় করতে হবে, nতম পদ দেওয়া আছে, সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এই পদ সংখ্যা নির্ণয় করতে হবে আর সমষ্টি অর্থাৎ n এর মান নির্ণয় করতে হবে এবং Sn এর মান। তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা এই অঙ্কটা দেখে আসি। এখানে দেখো 3 নম্বর অঙ্কে এখানে প্রথম পদ দেওয়া আছে, অনুপদ দেওয়া আছে, সেটা লিখছি। তাহলে nতম পদ আছে 8√2, এটা এখানে দেওয়া আছে। তাহলে nতম পদের যে সূত্রটা সেটা লিখছি, সেটা সমান আছে 8√2, এর মান হাফ, এর মান 1/√2, আর এর মান -√2, তারপর n-1 সমান 8√2। এখানে দেখো -√2 তারপর n-1 এই অংশটা আমরা লিখে দিলাম। এই 1/√2কে আমি ডান পাশে যদি নিই তাহলে √2 এখানে গুণ আকার হয়ে গেল 8√2 গুণ √2। তাহলে 8√2 গুণ √2 আর √2 গুণ করলে হয় 2, অর্থাৎ দুটো √2 যদি গুণ করা হয় তাহলে 2 হয়। সেই 2-র সঙ্গে 8 গুণ করলে 16। তাহলে দেখো এই 16কে আমরা লিখতে পারি, যেহেতু এখানে বেজে -√2 আছে, তো আমরা ঠিক একইভাবে এখানে -√2 তারপর যদি 8 করি তাহলে কিন্তু 16 হয়। তো আমরা এই বেজ আর বেজ 1 রাখার জন্য -√2 তারপর 8 দিছি। তো বেজ আর বেজ 1 এটা বাদ দেওয়া যায়। এখন n-1 সমান 8, n সমান 9। তাহলে পদ সংখ্যা n সমান কিন্তু 9। আমরা 3 নম্বর অঙ্কে এখানে পদ সংখ্যা যে 9 হয় সেটা আমরা এখন বের করলাম এবং বসিয়ে দিলাম। এখন আমরা বের করব সমষ্টি। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা কিভাবে এই সমষ্টি নির্ণয় করা যায়। সমষ্টি নির্ণয় সূত্রটা আমরা বসাবো। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে যে 3 নম্বর অঙ্কের সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই সূত্রটা বসাবো। বসানোর পরে এর মান, আর এর মান এবং n এর মান আমরা বসিয়ে দিছি এবং ক্যালকুলেশন করলে এবং অগ্রসর হলে তোমরা দেখতে পাবে যে এটার কিন্তু তেমন কোনো জটিলতা নেই। -√2 তারপর 9 করলে 16√2 আর 1 মাইনাসে প্লাস 1 + √2। এখন এই 1/√2 এটা আমরা √2কে নিচে লিখতে পারি, যেহেতু এখানে ভাগ দিয়ে 1 বাই অর্থাৎ এখানে কিন্তু একটা ভাগ চিহ্ন আছে 1/√2, এই ভাগটাকে আমরা নিচে লিখতে পারি। সেই √2 নিচে চলে আসে এবং 1 + 16√2 হলো উপরে, আর নিচে থাকে √2 × 1 + √2। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি সায়েন্টিফিক ক্যালকুলেটর বা যে কোনো ক্যালকুলেটরে যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে আমরা যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে 6.92। এটা হচ্ছে এই অঙ্কের সমষ্টি অর্থাৎ 6.92। তাহলে দেখো আমরা এখানে বসা দিতে পারি 6.92 হচ্ছে সমষ্টি। এখন আমরা 4 নম্বর অঙ্কে চলে যাব। 4 নম্বর অঙ্ক এটা আমরা একটু দেখে আসি। এখানে কিন্তু প্রথম পদ দেওয়া নেই, আমরা এই 3টে অঙ্ক রেডি করে ফেলছি। এখন দেখো 4 নম্বর অঙ্কে প্রথম পদ দেওয়া নেই, সাধারণ পদ দেওয়া আছে -2, পদ সংখ্যা n দেওয়া আছে 7, nতম পদ 128 দেওয়া আছে এবং সমষ্টি নির্ণয় করতে হবে, অর্থাৎ আমাদের সমষ্টি নির্ণয় করতে হবে আর প্রথম পদ নির্ণয় করতে হবে। তাহলে দেখো nতম পদ যেহেতু দেওয়া আছে আমরা nতম পদকে ব্যবহার করে আমাদের এই এর মান আমরা নির্ণয় করব প্রথম পদ। তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখে আসি কীভাবে অঙ্কটা করা যায়। এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা এখানে লিখলাম। তাহলে nতম পদ a আর n-1 সমান 128। এভাবে দেখো ক্যালকুলেশন করলে আমরা পাই এর মান হচ্ছে 2। তাহলে দেখো প্রথম পদ আমরা এখানে লিখতে পারি এর মান হচ্ছে 2। এখন আমাদের নির্ণয় করতে হবে সমষ্টি Sn। তাহলে সমষ্টি Sn নির্ণয়ের ক্ষেত্রে আমরা এখন সমষ্টির সেই নির্ণয়ের সূত্রটা বের করে ফেলবো। এই অঙ্কগুলো কিন্তু ধারাবাহিকভাবে যখন আমরা করছি
প্রতিটা অঙ্কই কিন্তু আমাদের সহজ লাগতেছে। এখানে দেখো সমষ্টি নির্ণয়ের যে সূত্রটা সেটা নির্ণয় ক্ষেত্রে আমরা সূত্রের মাধ্যমে আমরা বসালাম এর মান এটা 1 মাইনাস আর এর মান -2 এবং এন এর মান 7। তো দেখো এভাবে ক্যালকুলেশন করলে এখানে 1 মাইনাস আর এর মান -2, এখানে 2 থাকলো 1 মাইনাস, দেখো এখানে মাইনাস, তারপর আছে 7 বেজোড় সংখ্যা, তাহলে এই মাইনাসটা কিন্তু মাইনাস থেকে যাচ্ছে। তো সেই মাইনাস আর এই মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 2 পর 7 করলে 128, 1 মাইনাসে মাইনাসে প্লাস করলে 2, মাইনাসে মাইনাসে প্লাস এই 2, তাহলে 1 প্লাস 2, তাহলে এই 2 থাকলো 128 সঙ্গে 1 যোগ করলে 129, 2 আর 3, এরপর 129কে 3 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে থাকে 43, 43 সঙ্গে 2 গুণ করলে 86। তাহলে দেখো আমাদের সমষ্টি নির্ণয় করাও হয়ে গেল এই 4 নম্বর অঙ্কে। তাহলে এখানে যে সমষ্টিটা পেলাম 86, আমরা এখানে লিখে দিতে পারি এই 4 নম্বর অঙ্কের সমষ্টির এই খালি ঘরে আমরা লিখব 86। এখন আমরা চলো 5 নম্বর অঙ্কটা করে আসি। কিভাবে 5 নম্বর অঙ্কটা করা যায় চলো দেখে আসি। তোমাদের জন্য এই যে 5 নম্বর অঙ্কের সমাধান আমি করে রাখছি। এখানে কী কী দেওয়া আছে দেখো, যে প্রথম পদ দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে, সমষ্টি দেওয়া আছে। এখন বের করতে হবে এই সমষ্টির মাধ্যম দিয়ে আমাদের বের করতে হবে এই পদ সংখ্যা অর্থাৎ এন এর মান। তো আমরা সেই সূত্রটা বসালাম, সমষ্টির সূত্রটা, সেই সমষ্টির সূত্র তাহলে এস এন সমান আছে 254, এর মান 2, 1 মাইনাস আর এর মান 2, তারপর এন, এখন 1 মাইনাস 2, এখানে দেখো এন এর মান কিন্তু দেওয়া নেই, আমাদের সেই পদের সংখ্যা এন এর মান বের করতে হবে এখান থেকে। তো ক্যালকুলেশন করলে আমরা যদি পর্যায়ক্রমে নিচের দিকে এগোতে দেখো শেষ পর্যন্ত আমাদের যে এন এর মান আসে সেটা হচ্ছে 2 পর n সমান 2 পর 7, তাহলে 2 বাদ n সমান 7, আমরা কিন্তু এন এর মান এখান থেকে পেয়ে যেতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা তোমরা যদি পর্যায়ক্রমে ক্যালকুলেশনগুলো দেখো তাহলে তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না, তাই আর বিস্তারিত তোমাদের বলছি না। এটা যেহেতু সহজ একটা বিষয় তাই তোমাদের আর বিস্তারিতভাবে বলছি না, তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পারবে। n সমান 7, তো আমরা এখানে দেখো এখানে যে 5 নম্বর অঙ্ক পদ সংখ্যা, তাহলে আমরা এখানে লিখতে পারি n সমান হচ্ছে 7। এখন বের করতে বলছে আমাদের n-তম পদ, তাহলে n-তম পদের ক্ষেত্রে আমরা কি সূত্র জানি, n-তম পদ হচ্ছে a আর n-1। এখানে সব মানগুলো আমরা বসালাম। তাহলে যেহেতু আমাদের n এর মান 7, n এর মান কত আসছে 7, যেহেতু n এর মান 7 আসছে তাহলে আমরা বের করব 7তম পদ। তাহলে n-তম পদের সূত্র এটা, তাহলে 7তম পদ আমরা যদি বের করি এবং ক্যালকুলেশন করি তাহলে আমরা 2 পর 7 হচ্ছে 128, তাহলে আমরা 7তম পদ পেয়ে গেলাম, অর্থাৎ n-তম পদ পেয়ে গেলাম কত 128। তাহলে আমাদের আস্তে আস্তে 5 নম্বর অঙ্কটাও কিন্তু শেষ হয়ে গেল। এখন আমরা চলে আসবো 6 নম্বর অঙ্কে। 6 নম্বর অঙ্কে এখানে কিন্তু সাধারণ অনুপাত আর এর মান বের করতে বলছে, পদ সংখ্যা n বের করতে বলছে, কিন্তু কি দেওয়া আছে n-তম পদ আর সমষ্টি দেওয়া আছে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা এটা কিভাবে করা যায় একটু দেখে আসি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, 6 নম্বর অঙ্কে আমাদের যেগুলো দেওয়া আছে, প্রথম পদ দেওয়া আছে, n-তম পদ দেওয়া আছে, সমষ্টি দেওয়া আছে। তো n-তম পদের এই সূত্রটা বের করে আমরা সেখান থেকে লিখতে পারি কি দেখো, যে a আর n-1 সমান 768, এর মান 12, আর টু দি পাওয়ার n-1 থাকলো সমান 768, তাহলে আর টু দি পাওয়ার n-1 সমান 768 বা এই 12কে পাশে ভাগ করে লিখলাম তো 12, তাহলে আর এর পর n-1 সমান 12 দিয়ে 768কে ভাগ করলে 64 হয়। তাহলে দেখো এটাকে একটু ভেঙে লিখতে পারি, ভেঙে লিখলে হচ্ছে আর এর পর n আর আর এর পর -1 সমান 64, তাহলে আর এর পর n, আর এর পর -1 মানে হচ্ছে 1/r সমান হচ্ছে 64। তাহলে আমরা আর এর পর n সমান কি লিখতে পারি, আর এর পর n সমান লিখতে পারি 64r। এটা আমরা
1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এই অঙ্কটা একটু ভিন্ন প্রকৃতির, তাই আমি প্রতিটা লাইন তোমাদের একটু বুঝিয়ে দিই। এরপর দেখো সমষ্টির যে সূত্রটা আছে, তাহলে আর এর পর এন সমান কি আছে 64 আর, এটা আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এখন আমরা কি করব, আবার দেখো সমষ্টি যেটা আছে এস এন সমান এ ইন্টু 1 মাইনাস আর এর পর এন 1 মাইনাস আর, এটা হচ্ছে সমষ্টির সূত্র। এখন মানগুলো আমরা বসিয়ে দিলাম, এর মান 12 আর 1 মাইনাস আর টু দি পাওয়ার এন 1 মাইনাস আর। এরপর দেখো এখানে এস এন এর মান আছে 1524, এটা দেওয়া আছে। আর এখানে দেখো এর মান যে 12, এটা এই পাশে নিয়ে আসলাম, ভাগ আকারে আসলো, বামে চলে আসলো। এখানে যেহেতু গুণ আকারে ছিল 12 এটার সাথে কি ছিল গুণ আকারে, তাহলে এটা আমরা বাম পাশে নিয়ে আসলাম, ভাগ আকারে হলো, তাহলে সমান 1 মাইনাস আর টু দি পাওয়ার এন 1 মাইনাস আর। তাহলে এখানে ভাগ করলে আমাদের আছে 127 সমান আছে 1 মাইনাস আর টু দি পাওয়ার এন 1 মাইনাস আর। এখন দেখো আর টু দি পাওয়ার এন এটা সমান আমরা একটা নির্ণয় করছি যে আর টু দি পাওয়ার এন সমান কত 64 আর। তাহলে আর টু দি পাওয়ার এন এর পরিবর্তে আমরা কি লিখলাম 64 আর। তো এইভাবে দেখো অগ্রসর হলে দেখো 127 বিয়োগ, এখানে দেখো 127 সঙ্গে এটা 1 মাইনাস আর গুণ করে দিচ্ছে, 127 সঙ্গে 1 মাইনাস আর গুণ করলে 127 বিয়োগ 127 আর হয় সমান 1 মাইনাস 64 আর। এবং আর যেগুলো আছে, আর সম্বলিত পদ যেগুলো আছে সেগুলোকে আমরা বাম পাশে রাখছি, আর যেগুলোকে আর নেই সেটাকে আমরা ডান পাশে লিখছি। তো দেখো মাইনাস 63 আর হয়েছে, এখান থেকে যদি আমরা যোগ বিয়োগ করি মাইনাস 127 থেকে 64 যদি চলে যায় তাহলে 63 থাকে, আর এখানে বড়টার আগে মাইনাস ছিল তাই এখানে মাইনাস ছিল, তাহলে এত 63 আর সমান মাইনাস 126, 1 বিয়োগ 127 মানে 126। তো আর সমান আছে মাইনাস মাইনাস আমরা উভয় থেকে বাদ দিতে পারি, 126/63 কাটাকাটি করলে হয় 2। তাহলে কিন্তু এখানে আর এর মান অর্থাৎ অনুপাতের মান 2 আমরা নির্ণয় করতে পারলাম। তো আমরা এখানে ছকে আমরা লিখে দিতে পারি যে আর এর মান 2। এরপর আমাদের নির্ণয় করতে হবে পদ সংখ্যা অর্থাৎ এন এর মান। তো চলো শিক্ষার্থী বন্ধুরা পদ সংখ্যা কীভাবে নির্ণয় করা যায় সেটা দেখে আসি। পদ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে দেখো আমি তোমাদের এই অঙ্কটা কীভাবে করছি, যে পদ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমরা লিখতে পারি যেহেতু এন এর মান নির্ণয় করতে হবে তাহলে 1 নম্বর হতে পারে। 1 নম্বরে আমরা কি দেখছিলাম যে আর এর পর এন সমান 64 আর, তাহলে আর এর পর এন সমান 64 গুণ আর, আর বলতে একটু আগে কিন্তু আমরা বের করেছি আর এর মান কত হয়েছে 2, তাহলে এখানে আর এর মান আমরা বসাতে দেবো 64 গুণ 2 মানে 128, তাহলে আর এর পর এন সমান 128 বলতে 2 এর পাওয়ার 7, তাহলে এন সমান কত হচ্ছে 2 এর পাওয়ার এন। আমরা যদি করি যে এখানে দেখো আর যেহেতু আর এর পর এন, তাহলে আর এর পরিবর্তে আমরা কি লিখতে পারি 2, তাহলে 2 এর পাওয়ার এন সমান 2 এর পাওয়ার 7, তাহলে এন সমান কি লেখা যায় 7। তাহলে কিন্তু আমাদের এই যে এন এর মান অর্থাৎ পদের সংখ্যা এন এর মান আমাদের নির্ণয় করা হয়ে গেল। এন এর মান হচ্ছে 7, আমরা এই ঘরে লিখে দেব এন এর মান হচ্ছে 7। তাহলে 6 নম্বর অঙ্ক শেষ হয়ে গেল। এখন আমরা চলো শিক্ষার্থী বন্ধুরা চলে যাই 7 নম্বর অঙ্কের সমাধানে। তো 7 নম্বর অঙ্কে যেগুলো দেওয়া আছে সেটা হচ্ছে প্রথম পদ দেওয়া আছে, তারপর দেওয়া আছে অনুপাত দেওয়া আছে। তো চলো দেখো যে কিভাবে এটা করছি আমি তোমাদের জন্য। যে অনুপাত প্রথম পদ এ দুটো দেওয়া আছে আর এনতম পদ দেওয়া আছে 1/3। তো আমাদের নির্ণয় করতে হবে কি, দেখো নির্ণয় করতে হবে পদ সংখ্যা এন, আর কি নির্ণয় করতে হবে, আর নির্ণয় করতে হবে সমষ্টি। দেখো 1 নম্বর অঙ্কে কিন্তু আমরা সেই পদ সংখ্যা এন আর সমষ্টি নির্ণয় করার যে অঙ্কটা সেটাও কিন্তু দেওয়া ছিল। তো দেখো 7 এবং 1 এর সঙ্গে কিন্তু হুবহু মিল আছে। তো একইভাবে আমি অঙ্কটা করে ফেলবো। এখানে এনতম পদের সূত্রটা লিখব, সেখানে মানগুলো বসে ক্রমান্বয়ে অগ্রসর হলে আমরা এন এর মান পাবো 5। এরপর সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে আমরা সমষ্টির সূত্রটা বসাবো এবং এন এর মান, এর মান এবং আর এর মান বসিয়ে সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে আমাদের আসবে 27 × 1 - 1/263/3 - 1/3। অর্থাৎ তোমরা যদি এটা ক্রমান্বয়ে ক্যালকুলেশন করো, এটা কঠিন কিছু নয়, তোমরা একটু মনোযোগের সাথে করলেই বা দেখলে বুঝতে পারবে।
তো এটা এরপরে দেখো আমরা এই সমষ্টির ক্ষেত্রে বাকি অংশটা এখানে দেখো তোমরা দেখতে পাবে যে বাকি অংশটা এখানে আমরা ক্যালকুলেশন করছি। তো এখানে ক্যালকুলেশন করলে দেখো এখানে 27 × 243 - 1/243 ছিল, আর এখানে বিয়োগ করলে 2/3 আসছে। এরপর দেখো আমরা কি করছি, এই 27 রেখে দিছি, তারপর গুণ চিহ্ন 243 থেকে 1 গেলে 242, আর ভাগ নিচে আছে 243, তো সেটা আমরা নিচে লিখলাম 243। এবার 2/3 এই যে ভাগটা দেওয়া আছে, এই ভাগটা উল্টে গেলে হয় গুণ, এবং গুণ হলে নিচের যে অংশটা সেটা উল্টে যায়। তো নিচে ছিল 3টাকে উপরে চলে গেল, আর 2টা নিচেই, অর্থাৎ এখানে ছিল 2/3, অর্থাৎ গুণ দেওয়ার পরে হলো 3/2। তো এখন দেখো যদি আমরা এটা কাটাকাটি করি, যে 27-এর সঙ্গে আমরা 243 যদি কাটাকাটি করি, এখানে থাকে 81 দিয়ে 242 কাটাকাটি করলে 121, আর এখানে দেখো এখানে নিচে থাকছে 3, উপরে থাকছে 121। এখানে দেখো 3/2, এই 3 দিয়ে 81 কাটলে দেখো যে না, 243কে 3 দিয়ে যদি কাটি তাহলে হচ্ছে 81, তাই তো। আর এই 2 দিয়ে এই 242কে কাটছে হচ্ছে 121, তাই তো। 121/3, অর্থাৎ এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 121/3 তোমরা এভাবেও রাখতে পারো। আবার যদি 121/3 এটাকে যদি তোমরা দশমিক আকারে লিখতে চাও তাহলেও কিন্তু হবে, কোনো সমস্যা নেই। তো এটা লিখলেও কোনো সমস্যা নেই। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই সমষ্টিটা এখন এই ছকে পূরণ করে দিই 121/3। তো এখানে দেখো আমরা লিখব 121/3। তো এখানে যে n এর মান আমরা নির্ণয় করছিলাম সেটা কত ছিল সেটা তোমাদের মনে আছে? সেটাও আমরা এখানে একটু বসিয়ে দেব। তো সেটা হচ্ছে এর মান ছিল 5। n এর মান কত ছিল? n এর মান ছিল হচ্ছে 5। এটা আমরা এখানে বসিয়ে দিলাম, আর যে সমষ্টিটা নির্ণয় করলাম সেটা এখানে বসায় দিলাম 121/3। তো এখন চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী যে অঙ্কটা আছে 8 নম্বর অঙ্ক, অর্থাৎ এটা কিন্তু আমাদের সর্বশেষ অঙ্ক। এই অঙ্কটার প্রথম পদ বের করতে হবে, কিন্তু দেওয়া আছে অনুপাত, পদ সংখ্যা দেওয়া আছে, n-তম পদ দেওয়া নাই, সমষ্টি দেওয়া আছে। তো চলো আমরা কিভাবে এটা বের করতে পারি সেটা দেখে আসি। দেখো এখানে যে r এর মান সেটা দেওয়া আছে, অনুপাত, পদ সংখ্যা দেওয়া আছে, সমষ্টি দেওয়া আছে। তো সমষ্টির সূত্র থেকে আমরা এখানে প্রথম পদ কীভাবে নির্ণয় করতে হয় সেই বিষয়ে এগোবো। অর্থাৎ সমষ্টি থেকে সমষ্টির সূত্রটা ব্যবহার করব, এবং সমষ্টিকে কেন্দ্র করে আমরা কি করব, আমরা সমষ্টিকে ব্যবহার করে আমরা প্রথম পদ বের করব। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি কিভাবে তোমাদের এটা করছি। সমষ্টির সূত্রটা বসাইছি, এখানে সমষ্টি হচ্ছে এটা মান, এর মান আমরা বের করব, তাই এর মান নাই, 1 মাইনাস r এর পাওয়ার, r এর মান হচ্ছে 4, আর n এর মান হচ্ছে 6। আমরা মানগুলো বসাইছি এবং ক্রমান্বয়ে এটা ক্যালকুলেশন করলে দেখা যায় যে এখানে এর মান আসে 3। তো আমরা এখন এই ছকে এর মান বসাবো হচ্ছে 3, এর মান বসাবো কত? 3। এরপরে আমাদের বের করতে বলছে n-তম পদ। তো দেখো এখানে পদ সংখ্যা কিন্তু 6 দেওয়া আছে, তাই না? পদ সংখ্যা n = 6 দেওয়া আছে, কিন্তু বের করতে হবে কোনটা? n-তম পদ। তাহলে n-তম পদের যে সূত্র সেটা আমরা বসাবো। যে n-তম পদের যে সূত্রটা সেটা হচ্ছে a/n-1। যেহেতু 6তম পদ বের করতে বলছে, তাহলে 6তম পদ আমরা লিখব যে 6তম পদ সমান n এর মান 6 হবে, r এর মান 4। তো ক্যালকুলেশন করলে আমরা সহজেই যে 6তম পদ কত হবে সেটা বের করতে পারবো। সেটা হবে 3072। তো আমরা এখানে বসিয়ে দেব 3072। তো
তো একে একে আমরা সবগুলো অঙ্কের সমাধান করে ফেললাম। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে এবং সবগুলো অঙ্কই তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। পরবর্তী অনলাইন ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসে আমরা 6 নম্বর অঙ্ক থেকে শুরু করব এবং 6 নম্বর অঙ্কে কিন্তু এখানে দুটো ছক দেওয়া আছে এবং এই দুটো ছককে অনুসরণ করে আমাদের এখানে কয়টা প্রশ্ন আছে ক, খ, গ, ঘ, এই প্রশ্নগুলোর সমাধান আমরা নির্ণয় করব। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। বিদায়।